সবাইকে স্টক অবজার্ভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এই পোস্টে আমরা 4টি স্টক পিক করেছি: রহিমা ফুড, সিপার্ল, আনোয়ার গ্যালভানাইজিং, এমারাল ওয়েল। এই 4টি স্টক নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। তবে আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই আমরা রহিমা ফুড এই স্টকটির ডে চার্ট নিয়েছি এবং ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি একটা ভালো ভলিউমের মাধ্যমে এটি ফ্লোর প্রাইস থেকে উঠে এসে কিছুটা প্রাইস অ্যাকশন করেছে, আবার কিছুটা রিট্রেসমেন্ট, এখন আবার একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি। সো রহিমা ফুডের জন্য 280 কিংবা 280 থেকে 285 এই জোনটা খুব সেন্সিটিভ একটা জোন। কারণ এর আগেও কিন্তু এই পয়েন্টের কাছাকাছি এসে স্টকটি রিট্রেস করে এবং ফ্লোর প্রাইসে চলে আসে। এখানে একবার অ্যাটেম্প্ট নিয়েছিল, ব্রেকআউট করতে পারেনি, এখানেও চেষ্টা করেছিল। সো 3 টাইমস এটি এখানে ফেল করে পরবর্তীতে ফ্লোর প্রাইসে অনেকদিন ধরে ডেড অবস্থায় ছিল। এখন রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি মুভমেন্ট। সো রিসেন্টলি যে ভলিউমটি হচ্ছে, ভলিউমটা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি এবং ভালো ভলিউমে লেনদেনের মাধ্যমে কিন্তু এই স্টকটি একটা রিভার্সাল হচ্ছে। আর উইক চার্টে যদি আমরা দেখি, এই পয়েন্টটিকে আমরা এত গুরুত্বপূর্ণ কেন মনে করছি, কারণ উইক চার্টে আমরা যদি একটি লিডিং ইন্ডিকেটর ইউজ করি, পিভট, আমরা দেখছি যে পিভট পয়েন্টটি এক্সিস্ট করছে 281, এই জোনটাতে কিন্তু পিভট পয়েন্টটি এক্সিস্ট করছে, যার কারণে এখানে একটা রেসিস্টেন্স ফেস করছে এবং এখান থেকে বারবার রিজেক্ট হচ্ছে। সো রহিমা ফুডের জন্য 281 ভেরি ইম্পর্ট্যান্ট একটি জোন। এটি যদি অতিক্রম করতে পারে তাহলে কিন্তু স্ট্রং একটা র্যালির মধ্যে এই স্টকটি যেতে পারে এবং আপ টু 340 পর্যন্ত এটা টার্গেট, সেল টার্গেট আমরা সেট করতে পারি এবং এটি অ্যাচিভ করতে সক্ষম হবে বলে আমরা ধারণা করছি। সো এছাড়াও এর আগে যে প্যাটার্নটি করেছিল, এখানে ট্রিপল একটি টপ করেছিল। ট্রিপল টপ করার পর কিন্তু এটা এখানে এসে নেক পয়েন্টে এসে ব্রেকডাউন করে এবং পরবর্তীতে আবার এন্টার করার চেষ্টা করে, কিন্তু ফেল হয়। সো এখন দেখা যাক যে এই স্টকটি তার প্রিভিয়াস যে নেক পয়েন্টে যদি এন্ট্রি নিতে পারে এবং এখানে যদি ঘুরে দাঁড়াতে পারে, তাহলে একটা বড় রকমের মুভমেন্ট আমরা এই স্টকটির ক্ষেত্রে আশা করতে পারি। এবং এক্ষেত্রে আমরা একটু লং টার্ম যারা চিন্তা ভাবনা করছি, তারা 340 আমরা সেল টার্গেট সেট করতে পারি এবং সেকেন্ড টার্গেট আমরা সেট করতে পারি 385। এবং আমরা ফিবোনাচি চার্ট ড্র করেও যদি আমরা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স গুলো দেখি, এখানে 282, এখানে 38% এর একটি সাইকেল, 300 এ এখানে একটি রেসিস্ট্যান্স এক্সিস্ট করছে, দেন 350 318 এ এসে আবার একটি রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি ফেস করবে এবং এখানে পরবর্তী 78% এর যে রেসিস্ট্যান্সটি সেটি হচ্ছে 344। সো আমরা এখানে ফার্স্ট টার্গেট সেট করেছি। আর যারা ডে টু ডে ট্রেডার, আপনারা এই রেসিস্ট্যান্স পয়েন্ট গুলো আপনারা চাইলে নোট করে নিতে পারেন এবং সেই অনুযায়ী আপনাদের ট্রেডিং সিস্টেম আপনারা সেট করতে পারেন। আর রিসেন্টলি ইন্স্যুরেন্স সেক্টর, বিশেষ করে জেনারেল ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সের এগ্রেসিভ মুভমেন্টের কারণে অনেকগুলো স্টক কিছুটা স্লো হয়ে আছে, যার কারণে হয়তো এই সপ্তাহের ফার্স্ট দিন আমরা যে দেখতে পাচ্ছি এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল। যদিও এখানে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট এক্সিস্ট করছে, তাছাড়াও মার্কেটের কিন্তু অন্যান্য সেক্টর যেভাবে এগ্রেসিভ মুভমেন্ট হচ্ছে, সেটার প্রভাবও কিন্তু বিভিন্ন স্টকগুলোতে আমরা দেখতে পাচ্ছি। আরেকটি কি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটি হচ্ছে উইকলি চার্টে কিন্তু এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে কিন্তু ক্রস ওভার করতে যাচ্ছে। এটাকে গোল্ডেন ক্রস বলে অনেকে। এই ক্রস ওভারটা দিলে কিন্তু স্টকটি কিন্তু একটা স্ট্রং র্যালিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো এই ব্যাপারটিও আপনারা নোট করতে পারেন এবং এই স্টকটি হয়তো এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করলে একটা স্ট্রং মুভমেন্ট, একটা প্রাইস অ্যাকশন আমরা হয়তো দেখতে পাবো। এছাড়া মান্থলি চার্ট যদি দেখি, মান্থলি চার্টও আমরা দেখতে পাচ্ছি স্টকটি এখন আর 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছিল, কিন্তু রিসেন্টলি আমরা দেখছি যে লাস্ট মান্থ এটি প্রাইস অ্যাকশনের মাধ্যমে এটি কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা উপরে অবস্থান করছে এবং এই মাসেও কিন্তু এখানে একটা রিটেস্ট দিয়েছিল। রিটেস্ট দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা আবার রিভার্সাল।
সো এই মান্থলি চার্টও কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টকটির একটা পজিটিভ এবং স্ট্রং একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি। সো স্টকটি যারা পছন্দ করেন কিংবা যাদের হোল্ডিং এ আছে আপনারা চাইলে আপনারা হোল্ড করতে পারেন। আর আপনারা চাইলে এখানে একটি ট্রেন লাইনও আমরা চাইলে ড্র করতে পারি। ট্রেন লাইন ড্র করে আমরা এখানে চাইলে ট্রেড করতে পারি। যেহেতু স্টকটি এখন সাপোর্ট নিচ্ছে এখানে এখানে একটা এক্সপান্ডিং একটা ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাচ্ছি এবং এখানে এসে এই ট্রেন লাইন বরাবর একটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে এবং আমরা আশা করছি যে এই স্টকটি হয়তো তার প্রিভিয়াস যে হাইটি ছিল 365 এটিকে গ্র্যাজুয়ালি ব্রেকআউট করার চেষ্টা করবে এবং ব্রেকআউট করলে নিউ হাই ক্রিয়েট করবে এবং সেক্ষেত্রে আমরা এই ট্রেন লাইনটি ফলো করতে পারি। এখন আমরা উইকলি চার্টে সি পার্ল বিচ রিসর্ট অ্যান্ড স্পা লিমিটেড এই স্টকটির অবস্থান যদি দেখি, এই স্টকটি কিন্তু একটা ভালো রকমের কারেকশন হয়েছে, একটা লং র্যালি আমরা দেখতে পাচ্ছি, একটা ক্লিন মুভ, এখানে খুব রিজেকশন কম এবং একটা শক্তিশালী র্যালি করার পর একটা কারেকশন করেছে এবং কত পার্সেন্ট কারেকশন দিয়েছে সেটা আমরা যদি দেখি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য র্যালি আমরা যদি দেখি এটা অলমোস্ট 50% মতো কারেকশন দিয়েছে কিন্তু 50% এসে কিন্তু রিজেক্ট হয়। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে 50% এর একটা সাইকেল কমপ্লিট করে এখান থেকে একটা রিভার্সাল এবং বর্তমানে যেহেতু স্টকটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছে যার কারণে কিছুটা ভলিউম কম এবং অনেকে হয়তো একটু ওয়াচ লিস্টে রেখেছেন। আর 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যে রেজিস্ট্যান্সটি এখন ফেস করছে সেটি হচ্ছে 248। সো 248 যদি অতিক্রম করে এই স্টকটি কিন্তু আবার প্রাইস অ্যাকশন আমরা দেখব এবং ভলিউমও বৃদ্ধি পাবে এবং ভালো একটা আবার হয়তো রিকভারি দিয়ে একটা নতুন করে র্যালি করার সম্ভাবনা আছে। সো এখানে এলিয়েট ওয়েভ পার্সপেক্টিভ থেকে এটাকে আমরা এখন বর্তমানে ওয়েভ নাম্বার 1, লঙ্গার হরাইজনে ওয়েভ নাম্বার 1 এবং এটাকে আমরা ওয়েভ নাম্বার 2 ধরতে পারি। আর এখন বর্তমানে ওয়েভ 3 রানিং। তবে যেহেতু ফার্স্ট ওয়েভ একটা লং ওয়েভ ক্রিয়েট করেছে সেক্ষেত্রে থার্ড ওয়েভটা কিন্তু খুব বেশি ট্রাভেল করবে না, সেটা হয়তো এখান থেকে হয়তো 78% পর্যন্ত ট্রাভেল করতে পারে যেটা হয়তো 380 পর্যন্ত হাই ক্রিয়েট করার সম্ভাবনা আছে। তবে এখান থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে 318 এই জোনটাতে এসে যদি আবার ট্রাঙ্কেট করে তাহলে কিন্তু আবার একটা বড় রকমের কারেকশনে চলে যাবে। সো এই জোনটা বিশেষ করে 318 থেকে 320 এই জোনটা কিন্তু খুব সেন্সিটিভ একটা এরিয়া। এই জায়গাটায় খুব সবাইকে খুব অ্যালার্ট থাকতে হবে। আর ডে চার্টের অবস্থান যদি আমরা এক নজরে দেখি ডে চার্টে কিন্তু এটি 20 এক্সপোনেনশিয়ালের অ্যাভারেজের 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছিল কিন্তু 200 এ এসে কিন্তু সাপোর্ট নেই ডে চার্টে। 200 এর নিচে নেমেছিল কিন্তু রিজেক্ট হয় এবং পরবর্তী এখান থেকে রিভার্সাল নিয়ে এখন বর্তমানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা উপর অবস্থান করছে এবং এখানে রেজিস্ট্যান্স ফেস করছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। সো ওভারঅল এই স্টকটির ট্রেন্ড কিন্তু খুবই শক্তিশালী এবং এটি কিন্তু আবার প্রিভিয়াস হাইকে ব্রেক আউট করে নতুন একটি হাই ক্রিয়েট করবে বলে আমরা আশা রাখি। এখন আমরা ডে চার্টে আনোয়ার গ্যালভানাইজিং যদি দেখি, আনোয়ার গ্যালভানাইজিং কিন্তু অনেকদিন ধরে ডেড অবস্থায় ছিল, কোনো লেনদেন ছিল না, ফ্লোর প্রাইসে অবস্থান করছিল। আজকে কিন্তু হঠাৎ করে একটা বড় ভলিউম নিয়ে কিছুটা প্রাইস অ্যাকশন করে কিন্তু পরবর্তীতে দিন শেষে আবার ফ্লোর প্রাইসে আমরা দেখতে পাচ্ছি এলাম যে ফ্লোর প্রাইসে চলে এসেছিল। সো এই স্টকটি আমরা চাইলে আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। এই স্টকটির রিসেন্ট একটি প্রিভিয়াস হাই ছিল 612। সো এক্ষেত্রে এই স্টকটি যদি বর্তমানে একটা রিভার্সাল করে যদি একটা রিকভারি দেয় তাহলে 38%ও যদি রিকভারি দেয় তাতেও কিন্তু 365 পর্যন্ত একটা র্যালি করার সম্ভাবনা আছে। সো এই মিনিমাম আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে 365। সো এই স্টকটি যদি ফ্লোর প্রাইস থেকে ঘুরে দাঁড়ায় এবং একটা ভলিউম, এখন যে ভলিউমটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু হিউজ ভলিউম, রিসেন্টলি এত বড় ভলিউম কিন্তু এই স্টকটিতে আগে আমরা দেখিনি এবং আমরা যদি উইকলি চার্টও দেখি আমরা একটু লঙ্গার হরাইজনে দেখতে পাবো। এখানে এক সময় যখন বড় র্যালি করেছিল তখন কিন্তু বিগ ভলিউম হয়েছিল, বিশেষ করে 500 550 এই জোনটাতে এসে কিন্তু বড় একটি ভলিউম হয়েছিল কিন্তু
কারেকশনেও এত ভলিউম হয়নি, কিন্তু বর্তমানে একটা বড় ভলিউমে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিছুটা প্রাইস অ্যাকশন করার চেষ্টা করেছিল স্টকটি। সো এই স্টকটির ক্ষেত্রে যেটি পজিটিভ দিক সেটি হচ্ছে এই স্টকটি কিন্তু গ্রোথ, এখন একটা গ্রোথ ওরিয়েন্টেড স্টক। আমরা ইপিএসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই স্টকটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ার বাই ইয়ার একটা ট্রিমেন্ডাস গ্রোথ স্টকটির ক্ষেত্রে আমরা দেখছি যে ইপিএস এর কিন্তু একটা বড় উত্থান আমরা দেখতে পাচ্ছি। ২০২২ সালে ১১ টাকা প্রায় ৫৪ পয়সা ছিল ইপিএস, এবং এই বছরও আমরা দেখতে পাচ্ছি যে স্টকটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস ছিল ১ টাকা এবং সেকেন্ড কোয়ার্টার ইপিএস ২ টাকা, প্রায় হাফ ইয়ারলি মিলে ৩ টাকার মতো। সো এই ধারাবাহিকতায় যদি আগায় তাহলে ৬ টাকার মতো ইপিএস আমরা হয়তো পাবো। যদিও এখানে একটা ইনকনসিস্টেন্সি আর্নিং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, একটু ফ্লাকচুয়েট করছে। বাট আমরা যদি 2018, 2019 এবং 2020 এর সাথে যদি এই ৩ বছরের সাথে এখনকার ৩ বছর যদি কম্পেয়ার করি, 2021, 2022 এবং 2023, তাহলে আমরা কিন্তু একটা গ্রোথ কিন্তু আমরা ভিজিবল আমরা দেখতে পাচ্ছি এই স্টকটির একটা গ্রোথ আছে। সো এই স্টকটি একটা গ্রোথ ওরিয়েন্টেড স্টক, যার কারণে এই স্টকটি কিন্তু একটা বড় প্রাইস অ্যাকশন হয়েছে। এবং আপনারা দেখুন যে এই স্টকটি কিন্তু তার রেলিটি করেছিল 2021 এ, যখন একটা 2022 তে আমরা দেখছি যে একটা বড় উত্থান ছিল ইপিএস এর, যার কারণে একটা বড় রকমের মুভমেন্ট, এবং আপ টু এটা লিড করে 611 কিংবা 12 পর্যন্ত হিট করে, এবং এরপরে বড় রকমের একটা পতন হয়, এবং এখন বর্তমানে একটা রিভার্সাল যদি দেয়, এবং আমরা যে এই যে লাস্ট যে ট্রেন্ডটি করেছে একটা বড় রকমের যে কারেকশন দিয়েছে, এখান থেকে যদি 38% রিকভারি দেয়, সেক্ষেত্রে আমরা ৩৬৫ টাকা পর্যন্ত আমাদের টার্গেট সেট করতে পারি। এখন আমরা উইকলি চার্টে এমারাল্ড ওয়েল এই স্টকটির অবস্থান যদি দেখি, এই স্টকটি কিন্তু একটা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি লাস্ট কয়েক মাস ধরে কিন্তু একটা স্ট্রং র্যালির মধ্যে আছে, এবং একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু এই প্রাইস অ্যাকশনটি হয়েছে। সো তার রিসেন্ট যে প্রিভিয়াস হাইগুলো সেগুলো ব্রেকআউট করে আরো অনেক উপরে অবস্থান করছে। এখন আমরা যদি একটু মান্থলি চার্টে দেখি, তার কিন্তু অল টাইম হাই যেটি ছিল সেটি ব্রেকআউট করেছে, এবং এখন নতুন হাই ক্রিয়েট করেছে। সো অল টাইম হাই থেকে যদি আমরা একটা ফিবোনাচি চার্ট ড্র করি মান্থলি ইয়েতে, আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 161% এই সাইকেলটি প্রায় টাচ হয়তো করেনি, কিন্তু প্রায় তার কাছাকাছি গিয়ে এখান থেকে একটা রিট্রেসমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সো এই স্টকটি কিন্তু একটা সাইকেল কমপ্লিট করতে যাচ্ছে 124 পর্যন্ত, মেবি হিট করে এখান থেকে একটা কারেকশন দিতে পারে, অথবা এখান থেকেও কারেকশন দিতে পারে। সো এই স্টকটি এখন বর্তমানে যদিও এখনো কোনো রিভার্সাল সিগন্যাল আসে নাই, কিন্তু এখানে আজকের দিনের যে ক্যান্ডেলটি এখানে কিন্তু রিজেকশন, এই রিজেকশনটা কিন্তু একটা নেগেটিভ সাইড। সো কালকে আপনারা দেখবেন যে এই এই যে নেগেটিভ প্রভাবটি এই ক্যান্ডেলটিতে আমরা দেখতে পাচ্ছি রিজেকশন, এটাকে যদি ওভারকাম করতে পারি, স্টিল ইউ ক্যান মানে হোল্ড দিস স্টক, আপনি এই স্টকটি হোল্ড করতে পারেন। কিন্তু যদি এখান থেকে তার এই যে রিজেকশন পয়েন্ট থেকে যদি এখানে আবার একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করে, সেক্ষেত্রে এখান থেকে এক্সিট নেওয়াটাই এখন বর্তমানে ভালো হয়। আর আমরা যদি এটাকে যদি বেস লাইন ধরি যে এখানে সাইকেলটি যদি কমপ্লিট করে এবং এখান থেকে যদি কারেকশনে চলে যায়, তাহলে মিনিমাম একটা কারেকশন যেটা 38% পর্যন্ত একটা কারেকশন আমরা এক্সপেক্ট করতে পারি। সেক্ষেত্রে ফার্স্ট সাপোর্টটি হবে 99.4 এবং সেকেন্ড সাপোর্টটি হবে 85.9। সো এই স্টকটির ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটি একটি তার সাইকেল কমপ্লিট করতে যাচ্ছে 161%, এবং ওই সাইকেলটি যদি ব্রেকআউট করে তাহলে সেটা আবার নতুন করে এন্ট্রি নেওয়া যায়। বাট এই সাইকেলটি যদি সে ব্রেকআউট করতে না পারে এই স্টকটি, সেক্ষেত্রে কিন্তু একটা কারেকশন আমরা যেটা দেখালাম, মিনিমাম একটা কারেকশন এই স্টকটির ক্ষেত্রে হতে পারে। আর মান্থলি চার্টে যেটা দেখালাম যে 161% এর যে সাইকেল সেটি হবে 123.8। সো 123.8 এটি একটি কি পয়েন্ট, এবং এখান থেকে যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু আরো অনন্য উচ্চতায় চলে যেতে পারে। সেক্ষেত্রে তার পরবর্তী সাইকেলটি হতে পারে 261% পর্যন্ত, যেটা প্রাইস পয়েন্টে 194। বাট এখানে আগে এটি ব্রেকআউট করতে হবে। এই পয়েন্টে রিচ করতে গেলে এই পয়েন্টে বিশেষ করে 123.8 এটাকে ব্রেকআউট করে এটা শক্তিশালী একটা অবস্থান এটার এই প্রাইস পয়েন্টের উপর ক্রিয়েট করতে হবে, আদারওয়াইজ সেটি সম্ভব না। এখান থেকে একটা কারেকশনে পড়ে যেতে পারে।
সো বন্ধুরা, এটাই ছিল এই ৪ টি স্টক নিয়ে আমাদের ফাইন্ডিংস। আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।